গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ ইসলাম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে ঘুরতে যাচ্ছি। তো আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ব্লগটি না টেনে দেখবেন। ওইখানে আরাম করে যাওয়ার জন্য আমি আর জনি ভাই বসেছিলাম গাড়ির একদম পিছনের সিটে। এইখানে আসার পরেই দেখা হয়ে গেল কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব মোহাম্মদ আরাফাতুল ইসলাম মনি ভাইয়ের সাথে। এইখানে আবার জনি ভাই সবাইকে পিক তুলে দিতেছিল। তারপর আমি আর স্বাধীন চাচ্চু চলে গেলাম পিক তোলার জন্য। পিক তোলা শেষ করে চলে আসলাম কুমিল্লা হাইওয়ে উইন্ড রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার জন্য। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন হাইওয়ে উইন্ড রেস্টুরেন্টটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো। তারপর আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে চলে গেলাম হাত মুখ দিয়ে ফ্রেশ হবার জন্য। ফ্রেশ হয়ে চলে আসলাম রেস্টুরেন্টের দ্বিতীয় তলায়। এসে দেখি সবাই বসে আছে। এখানে আবার আম্মু আর স্বাধীন চাচ্চু ক্যামেরা দেখে হাই দিতেছিল। আর স্বাধীন চাচ্চুর সাথেই ছিল আমাদের মহিন ভাই। মহিন ভাই ক্যামেরা দেখলে সবসময় হাসতেই থাকে। যাই হোক, তারা নাকি আবার বোনা খিচুড়ি আর গরুর মাংসর লাল বোনা অর্ডার করেছিল। এইখানে আবার আমিও ক্যামেরা দেখে হাসতেছিলাম। তারপরই আমাদের বোনা খিচুড়ি চলে আসলো। আসার পরই স্বাধীন চাচ্চু আমাকে বোনা খিচুড়ি দিয়ে দিতেছিল। আমাকে দেওয়ার পর স্বাধীন চাচ্চু বোনা খিচুড়ি নিতেছিল। চাচ্চু খিচুড়ি নিতে নিতে খিচুড়ি পুরা প্লেট ফাঁকা করে দিল। বোনা খিচুড়ির পরই চলে আসলো আমাদের গরুর মাংসের লাল বোনা। গরুর মাংস আমি এমনিতেও অনেক পছন্দ করি। আর গরুর মাংসের বাটিটাও রাখা হয়েছিল আমার একদম সামনে। তারপর আমি নিয়ে নিতেছিলাম আর ছোট ভাইকে একটু দিয়ে দিতেছিলাম আর কি। এখন আবার স্বাধীন চাচ্চু গরুর মাংস লাল বোনাটা নিয়ে নিতেছিল। আর গরুর মাংস লাল বোনার কথা কি বলবো, গরুর মাংস লাল বোনা রান্না করাটা অনেক সুন্দর হয়েছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা খাবারটা কত মজা করে খাইতেছিলাম। এইদিকে আবার স্বাধীন চাচ্চু, ছোট্ট ভাই আর আমার আম্মু মরিচ খাওয়ার প্রতিযোগিতা করতেছিল, কে সবচেয়ে বেশি মরিচ খাইতে পারে। স্বাধীন চাচ্চু প্রথমে কয়েক কামড় খেয়ে বলে মরিচ নাকি ঝাল না, মিষ্টি লাগে। তারপর আবার বলে ঝাল আছে। ঝাল থাকার পরেও খিচুড়ি ছাড়া কয়েক কামড় মরিচ খেয়ে আমাকে দেখাইতেছিল। দেখেন, প্রথমে বলছিল মরিচ নাকি ঝাল না, আর এখন দেখেন জালের জন্য এক একজন কি করতেছিল। স্বাধীন চাচ্চু আবার খিচুড়ি খাইতেছিল, পানি খাইতেছিল, তারপরেও নাকি জাল কমতেছিল না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ খাবার খাওয়ার পরে এখানে হাত দিয়ে চুল ঠিক করে নিতেছিলাম। হাত ধুয়ে যেয়ে দেখি স্বাধীন চাচ্চু চা খাইতেছিল। আর চাটা নাকি অনেক মজা ছিল। আমাকেও বললো চা খাওয়ার জন্য। বলার পরে আমিও খাওয়ার জন্য চা নিয়ে নিলাম। আর তাদের চায়ের সাথে আলাদা করে চিনি দেওয়া থাকে। যার যতটুকু প্রয়োজন সে তার পরিমাণ মতো চিনি নিয়ে নিতে পারবে। এখন আমিও চিনি নিয়ে নিতেছিলাম। আর সত্যি চাটা অনেক মজার ছিল। আমার মুখ দেখেই তো আপনারা বুঝতে পারছেন। চা খাওয়া শেষ করে চলে আসলাম রেস্টুরেন্টের দ্বিতীয় তলার বারান্দায়। আর বারান্দায় এসে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। তাই আমি স্বাধীন চাচ্চুকে বললাম আমাকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দেওয়ার জন্য। চাচ্চু আমাকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিল। তারপর আমরা রেস্টুরেন্টের দ্বিতীয় তলা থেকে নিচের তলায় নেমে গেলাম। আর রেস্টুরেন্টের নিচের তলার কথা কি বলবো, অনেকটাই সুন্দর ছিল। রেস্টুরেন্টের নিচের তলা তারা সবাই একসাথে দাঁড়িয়ে প্ল্যান করতেছিল ম্যাজিক প্যারাডাইস পার্কের ভিতরে গিয়ে কে কি করবে। কথা বলতে বলতে চলে আসলাম ম্যাজিক প্যারাডাইস পার্কের প্রবেশ গেটের সামনে। আসার পরই ড্রাগনরা আমাদেরকে গান গেয়ে স্বাগতম জানাচ্ছিল। আর আমরা আজকে ম্যাজিক প্যারাডাইস পার্কের গেস্ট ছিলাম, তাই আমাদের জন্য প্রবেশ নিষেধ গেটটাও খুলে দেওয়া হলো। তাই আমরা গাড়ি নিয়ে একদম ওয়াটার পার্কের সুইমিং পুলের সামনে গিয়ে নামলাম। আর আমি দেখতেছিলাম অন্য সব ওয়াটার পার্কের সুইমিং পুলের থেকে এই সুইমিং পুলটা অনেক বড় ছিল। তাই আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখন আমরা ওয়াটার পার্ক থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম রাইডসে ওঠার জন্য। আর আমার সাথেই ছিল স্বাধীন চাচ্চু, জনি ভাই, মহিন ভাই, ওইদিকে ছিল আমার আব্বু। আমরা সবাই চলে যাচ্ছিলাম রাইডসে ওঠার জন্য। তারপরই আমরা সবাই ওয়াটার পার্ক থেকে ওয়াটার পার্কের গেট দিয়ে বের হয়ে চলে আসলাম ভূতের ঘরের সামনে, ভূতের ঘরে ঢোকার জন্য। স্বাধীন চাচ্চু আমাকে ডাকতেছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। যাওয়ার পরই ক্যামেরাটা দিয়ে দিলাম
মুহিন ভাইয়ের কাছে। আর আজকের ক্যামেরাম্যান ছিল মুহিন ভাই। তাই মুহিন ভাইয়ের কাছে ক্যামেরা দিয়ে ঢুকতে শুরু করলাম। আর উপরে দেখি লেখা ছিল ভূতের ঘর না ভূতের স্বর্গ। তাই আমরা ভূতের স্বর্গে প্রবেশ করতেছি। প্রবেশ করার পর প্রথমে ঢুকে দেখি অনেক অন্ধকার ছিল। আর ভূতের ঘরে ঢুকে আমরা অনেক এনজয় করেছিলাম। সম্পূর্ণ ব্লগটি আপনারা না টেনে দেখলেই বুঝতে পারবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভূতের ঘরে আমরা অনেকটাই এনজয় করেছিলাম। এখন ভূতের ঘর থেকে বের হয়ে চলে আসলাম ড্রাগনের রাজ্যে। এইখানে আসতে না আসতে নূর মোহাম্মদ ভাইকে ফোন দিয়ে দিল জনি ভাই কিছু পিক তুলে দেওয়ার জন্য। তারপর নূর মোহাম্মদ ভাইও জনি ভাইকে পিক তুলে দিতেছিল। আর আমার ড্রাগনের রাজ্যে এসে এই ড্রাগনটাকে অনেক ভালো লেগেছিল। তাই আমিও ড্রাগনের সাথে দাঁড়িয়ে কিছু পিক তুলে নিলাম। এইখানে পিক তোলা শেষ করে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম উপরে এসে দেখি বিশাল বড় একটা ড্রাগন। আর ড্রাগনের রাজ্যের সবচেয়ে বেশি সুন্দর ড্রাগন ছিল এইটা। তাই আমরা সবাই একসাথে দাঁড়িয়ে দেখতেছিলাম। অনেক বড় ছিল এই ড্রাগনটি আর অনেক বেশি সুন্দরও ছিল। ড্রাগন দেখা শেষ করে সবাইকে নিয়ে ড্রাগনের রাজ্য থেকে বের হয়ে চলে আসলাম রোলার কোস্টারের এখানে। এসে আমরা রোলার কোস্টারে উঠে পড়লাম। আর সবার সামনে বসেছিলাম আমি আর স্বাধীন চাচ্চু। আমাদের পিছনে বসেছিল নূর মোহাম্মদ ভাই আর জনি ভাই। আর তাদের পিছনে সবাই বসেছিল। আমরা রোলার কোস্টারে ওঠার সময় আমাদেরকে ক্যামেরাটা না নিয়ে ওঠার জন্য বলতেছিল। কারণ এখানে ওঠার পরে হাত থেকে নাকি অনেক ক্যামেরা পড়ে যায়। এই কারণে আমি স্বাধীন চাচ্চুর হাতে ক্যামেরাটা দিয়ে দিলাম। আর বলতেছিলাম ক্যামেরাটা শক্ত করে ধরে রাখার জন্য। স্বাধীন চাচ্চু ক্যামেরাটাকে শক্ত করে ধরে রাখলো। এই কারণে আমাদের ক্যামেরাটার কিছুই হয়নি। তারপরে আমরা চলে যাচ্ছিলাম নাগরদোলাতে ওঠার জন্য। আর এই নাগরদোলাটা কিন্তু অনেক বড় ছিল। এইখানে ওঠার পরে কুমিল্লা শহরটাও কিন্তু অনেক সুন্দর করে দেখা যাচ্ছিল। এই কুমিল্লা ম্যাজিক পার্কের চারপাশেই কিন্তু ছোট ছোট পাহাড় ছিল। আর মাঝখানে ছিল পার্কটি। তাই আরো বেশি সুন্দর লাগতেছিল। এত উপরে ওঠার পরে মহিন ভাই আমাদেরকে বলতেছিল, এখন যদি নাগরদোলাটা নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে বলেন তো ভাই। এই সময় এমন কথা কে বলে? তাই আমরা তার কথায় কান না দিয়ে আমরা আমাদের মতো এনজয় করতেছিলাম। ওই সাইডে মহিন ভাই একা বসেছিল আর এই সাইডে আমরা চাচা ভাতিজা বসেছিলাম। তারপরও নাকি ওই সাইডে ওজন অনেক বেশি ছিল। যাই হোক, একটু দুষ্টামি করলাম আর কি।
দেখেন নাগরদোলা থেকে নিচের ওয়াটার পার্কটি কত বেশি সুন্দর লাগতেছিল আর কত বড় ছিল এই ওয়াটার পার্কটি। নাগরদোলায় বসে দেখতে আর ভালো লাগতেছিল না, তাই তাড়াহুড়া করে নাগরদোলা থেকে নেমে চলে আসলাম ওয়াটার পার্কে। আমি কাপড় চেঞ্জ করে এসেই দেখি স্বাধীন চাচ্চু আর মহিন ভাই আমাকে দেখেই তারা সুইমিং পুলে নেমে গেছে, তাই আমিও তাড়াতাড়ি নেমে পড়লাম সুইমিং পুলে। মহিন ভাই আমাকে বলতেছিল ওই দিকের ঝর্ণাগুলো নাকি অনেক বেশি সুন্দর, তাই আমিও বলতেছিলাম চলো যাই দেখে আসি। এসেই দেখি স্বাধীন চাচ্চু ছোট ভাই দুটাকে নিয়ে ঝর্ণার নিচে ঢুকে গেছে। তারা অনেক মজা করতেছিল আর আমাকে বলতেছিল পানি নাকি অনেক ঠান্ডা। আমি বলতেছিলাম সত্যি অনেক ঠান্ডা নাকি। তারপর নেমে এসে চাচ্চু আমাকে বলতেছিল দেও আমি ক্যামেরাটা ধরি আর তুমি গিয়ে দেখো কি অবস্থা। তারপর আমি স্বাধীন চাচ্চুর কাছে ক্যামেরাটা দিয়ে চলে গেলাম ঝর্ণার নিচে, আর গিয়ে দেখি পানি সত্যি অনেক বেশি ঠান্ডা ছিল। এত পরিমাণে ঠান্ডা ছিল পানি, আমার মনে হচ্ছিল আমি কিছুক্ষণের জন্য ফ্রিজের ভিতরে ঢুকে গেছি। আর দেখেন এই ভাইয়াটা কিভাবে ক্যাঙ্গারুর উপরে বসে আছিল। আমি চাচুকে বলতেছিলাম তাকেও নিয়ে নাও, পরে চমলক বানিয়ে দিব না। আর এইখানে তাকে চমলক্ষ বানিয়ে দিলাম। দেখেন স্বাধীন চাচ্চু আপনাদেরকে কি বলে, আপনারা সবাই ভালো করে শুনবেন। চমলক বাহিনী নিয়ে আমরা আসছি কোথায়? ম্যাজিক প্যারাডাইসে। আমি সহ আসছি। আর এখানে আমরা সবাই মিলে সাকিবকে খুঁজতেছিলাম, তারপর খুঁজে পেয়েও গেলাম। পরে সাকিবের হাতে ক্যামেরাটা দিয়ে স্বাধীন চাচ্চু চলে আসলো আমাদের সাথে ঝর্ণার নিচে। আর আমার মনে হয় এখানে আমরা সবচেয়ে বেশি এনজয় করেছিলাম। आज भी है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ। তারপর সুইমিং পুল থেকে উঠে কাপড় চেঞ্জ করে নিউ প্লেস রিসোর্টে ঢুকে গেলাম। ঢুকেই দেখি সবাই বসে আছে চা কফি খাওয়ার জন্য, আর আমি আমার মতো ভিডিও করতেছিলাম। এখন আবার জনি ভাই আমাকে ডাক দিয়ে বলতেছিল তাকে নাকি আমি কোনো ভিডিওর মধ্যেই নেইনি, এই কারণে জনি ভাইকে একটু ভালো করে নিয়ে নিলাম। দেখেন জনি ভাই ক্যামেরাটা দেখে কত সুন্দর করে একটা হাসি দিল। জনি ভাই আর নূর মোহাম্মদ ভাই আমাদের সাথে সুইমিং পুলে যায়নি, তারা এইখানেই এতক্ষণ বসে গল্প করতেছিল। তারপর আমি আর স্বাধীন চাচ্চু কফি খেয়ে নিউ প্লেস রিসোর্ট থেকে বের হয়ে চলে গেলাম গাড়িতে ওঠার জন্য। গাড়িতে উঠে চলে আসলাম মনি ভাইয়ের বাসায়। আর বাসায় এসে আমরা সবাই একসাথে বসে গল্প করতেছিলাম। আর এইখানে তারা চাচা ভাতিজা একসাথে বসে একই প্লেট নুডলস খাইতেছিল। আমি আবার স্বাধীন চাচ্চুকে বলতেছিলাম চাচ্চু তোমার শার্টের বোতামটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে। চাচ্চু আমার কথা শুনে হাসতেছিল। আর আমরা সবাই মিলে কুমিল্লা আসছি, আর কুমিল্লার বিখ্যাত রসমালাই খাবো না, এটা কি কখনো হতে পারে? তাই আমরা সবাই মিলে জনি ভাইকে বললাম কুমিল্লার বিখ্যাত রসমালাই খাওয়ানোর জন্য। তাই জনি ভাইও রসমালাই নিয়ে আসলো আমাদেরকে খাওয়ানোর জন্য। আর রসমালাইটা এতই মজার ছিল যে এইখানে আমি বসে বসে রসমালাই খাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম এখানে রসমালাই না খেলে বাসায় গিয়ে আফসোস করতে হতো। এইদিকে তো মহিন ভাই খাইতেই আছে, কোনো কথাই বলে না। আর স্বাধীন চাচ্চু বলতেছিল রসমালাইটা অনেক মজা ছিল।
তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে মনি ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে তার বাসা থেকে বের হয়ে চলে আসলাম। এসেই আমরা গাড়িতে উঠে পড়লাম। এইখানে আবার জনি ভাই গাড়ি থামিয়ে আমাদেরকে এসএমসি লেবুর জুস কিনে দিছিল আর আমরা খাইতেছিলাম আর বলতেছিলাম আজকে খাবার দাবারের কোনো কমতি নেই। যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। সম্পূর্ণ ব্লগটি দেখে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।